আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই আমার খামার। আপনার সাথে আছি আমি দেলোয়ার। আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব 1500 ডিমের একটা হ্যাচার একটা ইনকিউবেটর, যেটা হচ্ছে আমরা কীভাবে তৈরি করছি এবং এটার দাম কত সেই সব বিষয় নিয়ে আজকে আলোচনা করার চেষ্টা করবো ইনশাল্লাহ। সবার প্রথমে আপনাদের যদি কন্ট্রোলার দিয়ে আমরা আপনাদের দেখাই, এটা কন্ট্রোলার হিসেবে ব্যবহার করা হচ্ছে বহুল জনপ্রিয় এবং সারা বিশ্বের অরিজিনাল যে কন্ট্রোলারটা এক্সএম ওয়াটার ডবল সার্কিটের যে কন্ট্রোলারটা দেওয়া হয়েছে সেটা, তার পাশাপাশি এখানে আমাদের সম্পূর্ণ অটোমেটিক। আর আমাদের হ্যাচার ইনকিউবেটরটা 100% অটোমেটিক হওয়ার কারণে আপনাদের কোনো কিছু করতে হবে না, সম্পূর্ণ কাজ কিন্তু ইনকিউবেটর নিজে করে নেবে ইনশাল্লাহ। তো আমাদের এখানে সিস্টেম করা হচ্ছে ফানি অটোমেটিক। আপনাদের পানি নিয়ে কোনো টানাটানি বা কোনো কিছু করতে হবে না। পানি আপনারা জাস্ট এই কন্টেনারে আপনারা ফুল কন্টেনার ভরে পানি দিয়ে দিবেন, এই প্লাগটা প্লাগিং করে রাখবেন আর ডিম বসাবেন। আপনাদের ডিম কিন্তু হ্যাচিং হয়ে যাবে। হ্যাচিংয়ের সময় জাস্ট এখানে হ্যাচিং দিয়ে দিবেন, আপনাদের ডিম কিন্তু ফুটে যাবে। এবং কি এখানে 100% অটোমেটিকের ক্ষেত্রে আমাদের এখানে ব্যবহার করা হয়েছে দুইটা ফ্যান এবং কি দুইটা রেগুলেটর এবং দুইটা সুইচ ব্যবহার করা হয়েছে। আপনারা যদি লক্ষ্য করেন, এখানে ব্যবহার করা হয়েছে দুইটা ফ্যান, হাই স্পিড ফ্যান যেগুলো, এগুলো অত্যন্ত স্পিডের ফ্যান যেগুলো। দুইটা ফ্যান ব্যবহার করা হয়েছে, তিনটা লাইট ব্যবহার করা হয়েছে হিটার হিসেবে। যেহেতু কারেন্ট বিল অত্যাধিক কম আসার জন্য আমাদের জাস্ট 600 ওয়াটের মতন আপনারা ব্যবহার করলে কিন্তু এখান থেকে ভালো একটা রেজাল্ট পেয়ে যাবেন। গরমকালে আপনারা প্রায় 300 বা 400 ওয়াট ব্যবহার করতে পারেন, শীতকালে আপনারা 600 ওয়াট ব্যবহার করলে আপনাদের কাঙ্ক্ষিত রেজাল্টটা কিন্তু পেয়ে যাবেন ইনশাল্লাহ। 95% প্লাস পেয়ে যাবেন আমাদের হ্যাচিং রেট। তার পাশাপাশি এখানে ব্যবহার করতে হচ্ছে পানির সিস্টেমের জন্য। আপনারা একটু লক্ষ্য করেন, একদম অটোমেটিক, সব কিছু 100% অটোমেটিক হওয়ায় আপনাদের কোনো কিছু নিয়ে কোনো কিছু করতে হবে না। জাস্ট ইনকিউবেটরটা সেট আপ করে দেবেন, ডিম বসা দিবেন আর ঢাকনাটা আটকে দিবেন, এতটুকুই আপনাদের কাজ। ডিম বের হবে, বাচ্চা ফুটে বের হবে, আপনার বাচ্চাগুলোতে নিয়ে নেবেন। এতটুকু কাজ হওয়ার পাশাপাশি আপনারা যদি দেখেন, এখানে ব্যবহার করা হয়েছে পানির একটা অটোমেটিক সিস্টেম, যেটা পানি যখন প্রয়োজন হবে উপর থেকে কিন্তু পানিটা অটোমেটিকভাবে নিয়ে নেবে। আপনারা যদি লক্ষ্য করেন, এখানে উপরে কন্টেনার থেকে পাইপের মাধ্যমে কিন্তু নিচে আমাদের পানিটা যাবে সুন্দরভাবে। এবং কি তার পাশাপাশি আপনাদের যদি দেখাই, সেটা হচ্ছে আমাদের এই ট্রে সিস্টেমটা। আপনারা প্রত্যেকটা ট্রে কিন্তু টেনে বের করে নিতে পারবেন যে কোনো জিনিস দেখার জন্য। এখানে প্রায় 21টা ট্রে আছে। এবং তার পাশাপাশি এই যে সেট আপ সিস্টেমটা করা হয়েছে, এটা সিস্টেমটা করা হয়েছে আমাদের যে হচ্ছে লোহার অ্যাঙ্গেল দিয়ে সুন্দরভাবে শক্তভাবে। এবং এই ট্রেটা যেহেতু এদিক ওদিক যদি না যায়, এই জন্য আমরা এখানে দিয়ে দিচ্ছি একটা প্লাট বার দিয়ে এখানে আমাদের বক্সের সাথে টানা দেওয়া হয়েছে। এবং কি আপনাদের যদি কোনো কারণে এই যে লোহার স্ট্যান্ডটা যদি বের করতে হয়, তাহলে আপনারা জাস্ট এই নাটটা খুলে কিন্তু সুন্দরভাবে কিন্তু এটা বের করে নিতে পারবেন। আবার যদি এটা লাগাতে চান, এই নাটটা খুলে লাগিয়ে দিতে পারবেন। অত্যাধিক সিস্টেমে করার কারণে আপনাদের এখানে পাবেন 100% হ্যাচিং রেট। এবং এটা শক্ত দিয়ে কিন্তু অত্যাধিক শক্ত হয়েছে আলহামদুলিল্লাহ। আর আপনারা যদি এই মেশিনের লুকের দিকে লক্ষ্য করেন, তো আমরা যখন ঢাকনাটা আটকায় দিব, দেখেন দেখতে কিন্তু মাশাআল্লাহ অনেকটা সুন্দর লাগে। তার পাশাপাশি এখানে দেওয়া হয়েছে দুইটা হাতল, এবং এই দুইটা হাতল কিন্তু এসএসের হাতল। এগুলো অত্যন্ত হাই কোয়ালিটি এবং মজবুত। এর পাশাপাশি আপনাদের এই হাতল দুটো দেওয়ার কারণে কিন্তু বক্সটা আরও একটু সুন্দর লাগে। আপনার যে কোনো জিনিস একটু সুন্দর যদি না হয়, তাহলে কিন্তু জিনিসটা ব্যবহার করে মজা পাবেন না। তার পাশাপাশি এখানে ব্যবহার করা হয়েছে অ্যালুমিনিয়ামের যে হচ্ছে সিট ক্যারেটা। এগুলো হচ্ছে আপনার অত্যাধিক সবচেয়ে দামি যেসব কন্ট্রোলার দিয়ে এবং সবচেয়ে হাই কোয়ালিটিভাবে আমরা কিন্তু তৈরি করে থাকি আলহামদুলিল্লাহ। তো আপনাদেরকে ভিতরে আরেকটু বিস্তারিত আপনাদেরকে দেখাই। আপনারা যখন ডিমগুলো বসাবেন, হ্যাচিংয়ে যখন দিবেন, ডিম ফোটাতে 3 দিন আগে আপনারা জাস্ট একটা করে ট্রে কিন্তু বের করে নিতে পারবেন। আপনাদের যদি দেখাই, এরকমভাবে আপনারা কিন্তু ট্রেগুলো কিন্তু বের করে নিতে পারবেন। বের করে নিয়ে আপনারা ডিম দিয়ে জাস্ট ঢুকিয়ে দিবেন। এরকম 3টা ট্রে করে একটা প্রতিটা থাকে আমাদের। তো আপনারা এইভাবে দিবেন। আর হচ্ছে আমাদের এইগুলো প্লেট বারগুলো কিন্তু অত্যন্ত মজবুতের সাথে আমরা কিন্তু তৈরি করে থাকি। তার পাশাপাশি আমাদের পিছনে আছে দুইটা অ্যাডজাস্ট ফ্যান। এই দুইটা ফ্যানের কাজ হচ্ছে, এখানে একটা অ্যাডজাস্ট ফ্যান আছে, এখানে একটা অ্যাডজাস্ট ফ্যান আছে। এই দুইটা ফ্যানের কাজ হচ্ছে আমাদের ইনকিউবেটর প্রতি 1 ঘন্টা পর ওর ভিতরে অক্সিজেন ঢুকতে হবে। এবং কি ওভার টেম্পারেচার হলে কিন্তু এই ফ্যানগুলো দিয়ে কিন্তু ওভার টেম্পারেচারটা বের করে দিবে। এই ফ্যানগুলোর কাজ হচ্ছে এটা। এবং কি এখানে আসছে আমাদের কিন্তু অনেকগুলো ফাংশন। যখন ইনকিউবেটরের তাপ বেশি হয়ে যাবে তখন আমাদের এখানে অ্যালার্ম দিবে। যখন তাপ কম থাকবে তখনও কিন্তু অ্যালার্ম দিবে। যখন হাই তাপ হবে তখন কিন্তু অ্যালার্ম দিবে। সকল ক্ষেত্রে ইনকিউবেটর কোনো সমস্যা হলে কিন্তু অ্যালার্ম দিবে। তার পাশাপাশি আমরা ব্যবহার করছি সব কিছু কিন্তু ডবল। আপনারা যদি লক্ষ্য করেন, এখানে যেমন লাইট আছে 3টা এবং 2 হিটার আছে আমাদের এখানে। আমাদের এই ইনকিউবেটরটাতে আরেকটা বিশেষত্ব হচ্ছে আমাদের এখানে 2 হিটার আছে। এই দুটোটা হচ্ছে আমাদের 1 হিটারের বাল্ব, আর ওটা হচ্ছে আমাদের 2 হিটার বা ব্যাকআপ হিটারের বাল্ব। আপনাদের যখন ইনকিউবেটর খুলবেন বা কোনো কারণে যখন ইনকিউবেটর বেশি ঠান্ডা হয়ে যাবে, তখন কিন্তু আমাদের যে 2 হিটারটা যেটা আছে সেটা সহ কিন্তু ব্যবহার হওয়া শুরু করবে। আমাদের কন্ট্রোলার এখান থেকে ফাংশনটা দিয়ে দিবে। এটা হচ্ছে আমাদের 2 হিটার।
এই টু হিটারটা আমাদের ওখান থেকে, হ্যাঁ, এখান থেকে যে লাইনটা যখন ইনকিউবেটর প্রচণ্ড ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু টু হিটারটা বা 35 ডিগ্রির নিচে যখন নামবে তখন কিন্তু আমাদের টু হিটারটা চলে দ্রুত আমাদের ইনকিউবেটর তাপটা উঠে দিবে। আর না হলে এমনি সময় কিন্তু এই দুটো লাইট চলবে, এখানে একটা এবং ওই নিচের যে হোল্ডারটা আছে ওইটা, নিচেরটা এবং উপরটা, এই দুটো লাইট চলবে। এবং যখন আপনাদের এটা বেশি ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু ওই হিটারটা চলবে। এবং কি এদিক দিয়েও কিন্তু আরেকটা টু হিটার সিস্টেম করা হয়েছে। এটা হচ্ছে আমাদের ব্যাকআপ হিটার হচ্ছে, বা টু হিটার বলা হয় বা ব্যাকআপ হিটার বলা হয়। এই ফাংশনটা আমরা কিন্তু রাখছি যেহেতু আমাদের ইনভার্টারটা অত্যন্ত হাই কোয়ালিটি হয়। তার পাশাপাশি এখানে দেওয়া হচ্ছে দুটো সকেট দেওয়ার কারণ হচ্ছে যে কোনো 1-2 বছর ব্যবহার করার পর একটা সকেট যদি আমাদের যদি লুজ হয়ে যেত, আপনারা বিকল্প যে আরেকটা সকেট আছে এটা কিন্তু ব্যবহার করতে পারবেন। এখানে আমাদের ব্যবহার করা হচ্ছে দুইটা রেগুলেটর এবং দুইটা সুইচ। এটা হচ্ছে ভিতরের ফ্যানকে আপনারা কন্ট্রোল করার জন্য রেগুলেটর এবং সুইচ দেওয়া হয়েছে। যেহেতু আপনাদের তাপ বেশি এবং কম হলে বা হচ্ছে আপনারা যখন মেশিনটা খুলবেন আপনারা অ্যাডজাস্টমেন্ট করে নিতে পারবেন ফ্যান দুইটাতে। আমরা একটু পরে আপনাদের চালিয়ে দেখাবো যেটা কীভাবে কাজ করে বা কেমনি আমাদের এটা কাজ করে। এবং তার পাশাপাশি যে বক্সটা যদি শক্তপোক্ত হয় তার জন্য আমরা কিন্তু এখানে লোহার অ্যাঙ্গেলে ঢিল করে আমরা নাট দিয়ে আটকাইছি প্রত্যেকটা কর্নার এরকম সিস্টেম আটকাইছি এবং পিছনে এরকম আটকানো হয়েছে, যেহেতু এটা হচ্ছে অত্যন্ত মজবুত হয়। এবং কি আপনাদেরকে যদি একটু পরে আমরা লাইন দিয়ে দেখাবো, তো এখানে আপনাদের সম্পূর্ণ মেশিনটা কিন্তু অটোমেটিকভাবে কাজ করবে। হ্যাঁ, আপনাদের কোনো কিছুই করতে হবে না ইনশাল্লাহ। তো এখন যদি আমরা যদি লাইনটা দিয়ে আপনাদের যদি দেখাই যেটা, তো চলেন আমরা লাইনটা দিয়ে দেখাই। আদৌ যদি পর্যাপ্ত পরিমাণ যদি না থাকে তাহলে কিন্তু আমাদের এই ইনকিউবেটরটা অ্যালার্ম দিবে। আপনাদের একটু আগে দেখছেন আপনারা কীভাবে এটা কিন্তু অ্যালার্ম দিচ্ছে। তার পাশাপাশি আপনারা দেখেন হাই স্পিড ফ্যান দুটো কিন্তু আমাদের এই সম্পূর্ণ ইনকিউবেটরটাকে কিন্তু একবার সম্পূর্ণ জায়গায় এই হাই স্পিড দুটো ফ্যানের মাধ্যমে আমাদের এই দুটোটা কিন্তু আমাদের কন্ট্রোল একবার সম্পূর্ণ জায়গায় কিন্তু ছড়িয়ে দিবে। এবং আপনারা যদি লক্ষ্য করেন এই ফ্যানটা কিন্তু এখন ঘুরতেছে না, যখন আমরা এদিক থেকে সুইচটা চেপে দিব আপনারা যদি লক্ষ্য করেন তাহলে কিন্তু আমাদের এই দুটো ফ্যান কিন্তু এখন ঘুরতেছে। আপনারা চাইলে একটা ফ্যান ব্যবহার করতে পারবেন, আপনারা চাইলে আপনাদের মন মতো করে আপনারা কিন্তু কন্ট্রোলিং করতে পারবেন। আমরা আপনাদেরকে বলে দেবো এটা কীভাবে কন্ট্রোলিং করবেন। আর হচ্ছে আপনারা যদি একটু মেস্ট মেকারটা সম্পর্কে যদি আপনাদের দেখানোর চেষ্টা করি, সেটা হচ্ছে আমরা যখন লাইনটা দিয়ে দিব, তো আপনারা একটু লক্ষ্য করেন আমাদের মেস্ট মেকার থেকে পর্যাপ্ত পরিমাণ কিন্তু বাষ্প উৎপন্ন হচ্ছে। আপনারা যদি একটু লক্ষ্য করেন এগুলো ফুল অটোমেটিক হওয়ায় আপনাদের কোনো কিছু কিন্তু হাতে করতে হবে না। একটু যদি লক্ষ্য করেন সম্পূর্ণ বিষয়টা কিন্তু অটোমেটিকভাবে হবে। আপনারা যদি লক্ষ্য করেন কী পরিমাণ বাষ্প উৎপন্ন করতেছে, যখন আর্দ্রতার প্রয়োজন হবে তখন কিন্তু এখান থেকে অটোমেটিকভাবে চলবে, যখন প্রয়োজন শেষ হবে এটা কিন্তু অটোমেটিক অফ হয়ে যাবে। আপনাদের কোনো কিছু করতে হবে না। পিছনে আছে আমাদের একজাস্ট ফ্যান, যখন বেশি তাপ হয়ে যাবে তখন ওটা কিন্তু অটোমেটিকভাবে চলবে এবং এটা অটোমেটিকভাবে অফ হয়ে যাবে। আপনাদের কোনো কিছুই হাতে করতে হবে না ইনশাল্লাহ। সম্পূর্ণ সেটআপটা আমাদের অটোমেটিক হওয়ায় আপনাদের কোনো কাজই করতে হবে না। আপনাদের এই ইনকিউবেটরটা নিয়ে আপনাদের খামার শুরু করলে এরকম একটা ইনকিউবেটর নিয়ে খামারে অবশ্যই আপনারা সফলতা হবেন। ইনকিউবেটরে খামার সেক্টরের সবচেয়ে মূল যে জিনিসটা সেটা হচ্ছে আমাদের আপনাদের ইনকিউবেটর। আর ইনকিউবেটর যদি খারাপ হয় তাহলে কিন্তু আপনাদের এই রেজাল্টটা কিন্তু আসবে না। আপনারা যদি লক্ষ্য করেন পিছনের ফ্যানটা কিন্তু চলতেছে, হ্যাঁ, ওটা কিন্তু 30 সেকেন্ড পরে অফ হয়ে যাবে। আপনারা যদি লক্ষ্য করেন অটোমেটিকভাবে আবার অফ হয়ে গেছে। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের সম্পূর্ণ অটোমেটিক। এবং কি আপনারা আবার যদি আমার ফ্যানগুলো চালাই দেয় আপনারা লক্ষ্য করেন সম্পূর্ণ বিষয়টা আমাদের কিন্তু অটোমেটিকভাবেই হবে। আপনারা আপনাদের মন মতো করে এটা ব্যবহার করতে পারবেন। এখানে 90% প্লাস হ্যাচিং রেট পাবেন ইনশাল্লাহ। তো যাদের এরকম ভালো মানের ইনকিউবেটর লাগবে অবশ্যই আমাদের স্ক্রিন দেওয়া নাম্বার যোগাযোগ করবেন। আর ফ্যানটা অফ করে দিন, না হলে কিন্তু আমাদের শব্দের কারণে আপনারা বুঝবেন না। আপনাদের এরকম ভালো মানের মেশিন লাগলে অথবা কারো যদি বুকিং দিয়ে এর থেকে ভালো মেশিন বা এর চেয়ে বড় মেশিন লাগে তো অবশ্যই আমাদের স্ক্রিন দেওয়া নাম্বার যোগাযোগ করবেন। আমরা কিন্তু দেশের প্রত্যেকটা জেলার প্রান্তে আমাদের খামারি আছে অথবা আমাদের মেশিন কিন্তু আমরা সারা বাংলাদেশে কিন্তু ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে পাঠাই থাকি। যাদের ইনকিউবেটর লাগবে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন। এছাড়াও আমাদের কাছে ইনকিউবেটর সকল প্রকার পার্টস পাতি অবশ্যই আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এমন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ।